এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আজ থেকে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এসে আপনারা আপনাদের কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে নিতে পারেন। গুগলে এসে আপনারা wbcap লিখে সার্চ করবেন, তাহলে wbcap.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। প্রথমেই যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন, করলে আপনারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করতে পারবেন। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা তার ইন্টারফেস এরকম। এবছরই প্রথম শুরু হলো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি। আপনারা প্রথমে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আসবেন, এসে উপরের দিকে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশান। এই লগইন এবং রেজিস্ট্রেশন অপশানের মধ্যে আপনাদের প্রথমে এই সেন্ট্রালাইজ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার হতে হবে। তাই রেজিস্টার হওয়ার জন্য আপনারা প্রথমে এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ফর্ম খুলে আসবে। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং ইমেল আইডিটা পুট করবেন। ফোন নাম্বার এবং ইমেল আইডি পুট করার পরে আপনারা কন্টিনিউ টু নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে আপনাদের। তাহলে ফোনে এবং ইমেলে দুটি মেসেজ যাবে, ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের পরবর্তী ধাপে লাগবে। কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা পেজ ওপেন হবে এবং এখানে এসে আপনাদের পার্সোনাল ইনফরমেশান ডিটেলস এখানে ফিল করতে হবে। নাম, ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, তারপরে সোশ্যাল ক্যাটাগরি, স্টেট সিলেক্ট করলেন, তারপরে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, জেন্ডারটা আপনাদের সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ এখানে লিখবেন, ডেট অফ বার্থটা লেখা হয়ে গেলে আপনাদের সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওবিসি, এ, বি, আনরিজার্ভড, এসসি, এসটি সিলেক্ট করতে হবে। ওবিসি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে হাইকোর্টের রায় অনুযায়ী কিছু কিছু ওবিসি সম্প্রদায় ওবিসি তালিকা থেকে বাদ পড়েছেন, সেগুলি আপনি দেখে নেবেন। তার জন্যে আমার চ্যানেলে একটি এই ওবিসি লিস্ট থেকে যেসব ওবিসি সম্প্রদায় বাদ পড়েছেন তার একটা ডিটেলস ভিডিও আছে, সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাই এই সোশ্যাল ক্যাটাগরি ওবিসি সম্প্রদায় সিলেক্ট করার আগে আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনার ওবিসি ক্যাটাগরিটি এখন ওবিসি লিস্টের মধ্যে আছে কি না। এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক্যাল এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে আপনাদের কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটা আবার বসাতে হবে। বসানোর পরে আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে শো করছে। ওই মোবাইল নাম্বারে আপনাদের একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে এবং ইমেলেও একটা আপনাদের ওটিপি গিয়েছে, সেই ওটিপি ইমেলের ওটিপির ওখানে পুট করতে হবে। মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি যদি আপনাদের ফোনে না যায় তাহলে রিসেন্ট অপশান আছে, এই রিসেন্ট অপশানে ক্লিক করলে আবার আপনাদের ফোনে এবং ইমেলে ওটিপি যাবে। এরকমও সমস্যা হচ্ছে
যে আপনাদের ফোনে ওটিপি গিয়েছে কিন্তু ইমেলে যাচ্ছে না। যদি এরকম হয় তাহলে আপনারা ফোনের ওটিপিটা দুবার বসাবেন, মোবাইল ওটিপির ঘরেও বসাবেন, ইমেল ওটিপির ঘরেও বসাবেন। বসালে আপনাদের সাবমিট নিয়ে নেবে। এরপরে আপনাদের এইচএসের সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার কি, আপনাদের রোল নাম্বার কত, সেইটা আপনারা অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে বসাবেন। আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জেপিজি এবং পিএনজি ফাইলে 200 MBর মধ্যে স্ক্যান করে জেপিজি এবং পিএনজি ফাইলে আপনারা আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা আই এগ্রি টু এবল বাই অল রুলস এই চেক বক্সে আপনারা টিক দেবেন, দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তাহলে থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বলে মেসেজ শো হবে এবং আপনার ইমেল আইডি আর সেটাই আপনার ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। গো টু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। গো টু লগ ইন অপশানে ক্লিক করলে লগ ইন করার জন্য আপনার পেজ খুলে যাবে। ইউজার আইডি আপনার ইমেল আইডি, সেই ইমেল আইডিটা এখানে বসাবেন। ইমেল আইডিটা আপনার ইউজার আইডি বসানোর পরে যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন। লিখে লগ ইন করবেন। লগ ইন করলে আপনারা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে মধ্যে লগ ইন হয়ে যাবেন। সাকসেসফুলি আপনারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল। আপনার প্রোফাইল আপনার সামনে শো হবে, যেখানে অ্যাপ্লিকেশান কোড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখাবে এবং প্রোফাইল আপনার 0% কমপ্লিট। এই প্রোফাইলের নিচে দেখেন আপডেট প্রোফাইল, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার প্রোফাইলটি 100% আপডেট করতে হবে। সমস্ত ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে। আপডেট প্রোফাইলের ওপরে ক্লিক করলে আপনার সামনে এইরকম পেজ খুলে যাবে, যেখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশান ডিটেলস ফিল করতে হবে। পার্সোনাল ইনফরমেশান ডিটেলসের প্রথমেই আপনাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি এবং পিএনজি ফাইলে 2 MBর মধ্যে স্ক্যান করতে হবে, করে এখানে আপলোড করতে হবে। ফটো আপলোড করা হয়ে গেলে আপনারা একটা সাদা কাগজে সিগনেচার করবেন, করে 1 MBর মধ্যে জেপিজি এবং পিএনজি ফাইলে সিগনেচার আপলোড করবেন। তারপরে দেখেন এখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ একটা সিলেক্ট করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটা, আই কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপরে দেখেন ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনারা ম্যারিড আনম্যারিড এইটা লিখবেন, সিলেক্ট করবেন। ব্লাড গ্রুপ জানা থাকলে আপনারা সিলেক্ট করবেন। মাদার টাং আপনাদের বেঙ্গলি না অন্য ভাষা আপনার মাদার টাং, সেটা আপনারা সিলেক্ট করবেন। রিলিজিয়ান্স যেটা হবে আপনার হিন্দু মুসলিম আপনি সিলেক্ট করবেন। ডিফারেন্টলি অ্যাবেল যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন চেক বক্সে। স্পোর্টস পার্সন হলে চেক বক্সে টিক দেবেন। পার্সুইং এনি আদার্স কোর্স
এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, নইলে নো করবেন। অন্য কোনো কোর্সে যদি আপনারা কন্টিনিউ পাঠরত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নো করবেন। আপনার ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল করবেন, ব্যাংকের নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং আইএফসি কোড নাম্বার। এইটা ডিটেলস ফিল করার পরে আপনারা ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ স্ক্যান করবেন, জেপিজি এবং পিএনজি ফাইলে 2 MBর মধ্যে স্ক্যান করে ক্লিয়ারলি স্ক্যান করবেন। স্ক্যান করে এখানে আপলোড করবেন। আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করলে আপনার সমস্ত ডেটা সেভ হয়ে যাবে। ওকে করবেন। আপনি কি সেভ করতে চান? এখানে ওকে করবেন। ওকে করলে সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। এর পরবর্তী ধাপে আপনাদের অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই আপনারা দেখবেন কান্ট্রি নেম সিলেক্ট করা থাকবে এবং স্টেট সিলেক্ট করা থাকবে। তারপরে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড নাম্বার বসাবেন, পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, পৌরসভা না ব্লক এরিয়ায় সেটা লিখবেন এবং আপনাদের গ্রামের নাম এখানে লিখবেন। অ্যাড্রেস লিঙ্কে আপনারা স্ট্রিট বা আপনাদের পাড়ার নাম লিখতে পারেন। পার্মানেন্ট অ্যাড্রেস ফিল হয়ে গেলে যদি পার্মানেন্ট আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস সেম অ্যাজ ওখানে ক্লিক করবেন। করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করবেন। করলে আপনাদের অ্যাড্রেস সাকসেসফুলি আপডেট হয়ে যাবে, অ্যাড্রেস ডিটেলস সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। এরপরে আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশানে পেজ খুলে যাবে। অ্যাডিশনাল ইনফরমেশান ডিটেলস আপনাদের এখানে ফিল করতে হবে। এখানে আপনাদের ফাদার্স নেম, ফাদার্স কোয়ালিফিকেশান এবং ফাদার্স অকুপেশান, ফাদার্স ফোন নাম্বার ফিল করবেন এবং তারপরে দেখেন মায়ের নাম, মায়ের কোয়ালিফিকেশান, অকুপেশান এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে বসাবেন। আপনারা গার্জেন ডিটেলসটা ফিল করবেন। গার্জেন বাবা মা না আদার্স সেটা সিলেক্ট করে গার্জেন ডিটেলসটা আপনারা ফিল করবেন। বাবা মা সিলেক্ট করলে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে আদার্স ইনফু, এখানে আপনাদের বাৎসরিক ইনকামটা লিখবেন। অ্যানুয়াল কত ইনকাম আপনাদের ফ্যামিলির আছে সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করলে আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশান ডেটা সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। এর পরবর্তী স্টেজে আপনাদের নিয়ে যাবে। পরবর্তী ধাপে আপনাদের রেজাল্টের ইনফরমেশান এখানে ফিল করতে হবে। ক্লাস 12 এক্সামিনেশানের রেজাল্টের সমস্ত ইনফরমেশান এখানে ফিল করতে হবে। কত সালে আপনারা পাশ করেছেন, কোন মিডিয়াম থেকে, কোন স্ট্রিমে, সায়েন্স কমার্স আর্টস যে স্ট্রিম হবে সেই স্ট্রিম আপনারা সিলেক্ট করবেন। কোন মিডিয়ামে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই মিডিয়াম এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনারা নিচে আসলে দেখতে পাবেন সাবজেক্ট, পরপর সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। যে যে সাবজেক্টে আপনি উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেই সাবজেক্টগুলো পরপর সিলেক্ট করবেন এবং সাবজেক্টের কত নাম্বার পেয়েছেন সেটা আপনি বসাবেন, থিওরি আর প্র্যাকটিক্যাল। তাহলে টোটাল নাম্বারটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। অ্যাড সাবজেক্ট করে যে কটা সাবজেক্ট আপনার উচ্চ মাধ্যমিকে ছিল, এইচএসে যে কটা সাবজেক্ট ছিল সব কটা সাবজেক্ট পরপর অ্যাড সাবজেক্ট করে অ্যাড করে যাবেন। সবকটি সাবজেক্ট ফিল করা হয়ে গেলে পরবর্তী ধাপে আপনাদের ক্লাস 10-এর রেজাল্টের ইনফরমেশান এখানে পুট করতে হবে। ক্লাস 10-এ আপনারা কত সালে ক্লাস 10 পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন
কোন মিডিয়াম থেকে, রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা আপনারা অ্যাডমিট থেকে পেয়ে যাবেন। সেই অ্যাডমিট দেখে, ক্লাস 10-এর অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন আর রোল নাম্বারটা লিখবেন। তারপরে আপনারা ওই একইভাবে মাধ্যমিকের আপনার যে যে বিষয় ছিল সেই সব বিষয়গুলো পরপর অ্যাড করবেন, অ্যাড সাবজেক্ট করে করে অ্যাড করবেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনি থিওরি কত পেয়েছেন, প্র্যাকটিক্যালে কত পেয়েছেন লিখবেন। তাহলে ফুল মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে এবং পার্সেন্টেজ অটোমেটিক শো হবে। এইচএস আর মাধ্যমিকের রেজাল্টের সমস্ত ইনফরমেশান ফিল করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, ওকে করবেন। তাহলে আপনাদের রেজাল্টের সমস্ত ইনফরমেশান সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে যে ডকুমেন্টস সিলেক্ট করেছিলেন সেই ডকুমেন্টসটাই আপলোড করবেন। 2 MBর মধ্যে PDF ফাইলে ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, এজ প্রুফ হিসাবে আপনার অ্যাডমিট কার্ড বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন আপনি এখানে আপলোড করতে পারেন। আর ওবিসি সার্টিফিকেট, ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করে থাকলে ওবিসি সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে 2 MBর মধ্যে PDF ফাইলে। সব ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে আপনি প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করবেন, তাহলে এতক্ষণ আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সমস্ত ডিটেলস এখানে শো হবে। আপনি সেই ডিটেলসগুলো একবার মিলিয়ে নেবেন এবং প্রত্যেকটা ধাপে আপনি চেক বক্স পাবেন, সেই চেক বক্সে টিক দেবেন। তাহলে ডেটা ভেরিফাই হয়ে যাবে সেটা ঠিক আছে কি না। ভেরিফাই হয়ে গেলে আপনি একদম নিচে চলে আসবেন, এসে দেখবেন আই অ্যাকনলেজ, এখানে আপনি চেক বক্সে টিক দেবেন, দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে সাকসেসফুলি আপডেট হয়ে যাবে, সমস্ত ডেটা সাকসেসফুল আপডেট হয়ে যাবে। এরপরে আপনাকে প্রেফারেন্স লিস্ট আপনাকে তৈরি করতে হবে। আপনি কোন কোন কলেজে, কোন কোর্সে আপনি অ্যাডমিশান নিতে চান সেই প্রেফারেন্স লিস্ট আপনাকে তৈরি করতে হবে। 25টি ম্যাক্সিমাম কোর্স বা কলেজ আপনি সিলেক্ট করতে পারেন। অ্যাড কোর্স অর কলেজ এখানে ক্লিক করে পরপর আপনাকে কলেজগুলি বা কোর্স অ্যাড করে যেতে হবে। আপনি এখানে যে কলেজ সিলেক্ট করতে চান সেই কলেজ আপনি প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, তারপরে কোন কোর্সে আপনি ভর্তি হতে চান, সিলেক্ট দ্য প্রোগ্রাম, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনাকে কলেজগুলি এখানে দেখাবে, ওই ডিস্ট্রিক্টে ওই কোর্সে আপনার কোন কোন কলেজ আছে সেগুলি দেখাবে। কোর্স হিসাবে আপনি 3 বছরের BA, BCom, BSc বা BA আর BSc 4 বছরে অনার্স হিসাবে সিলেক্ট করতে পারেন। অনার্স কোর্স 4 বছর, BA, BSc। আর 3 বছরে আপনার জেনারেল কোর্স, সেটি আপনি যে কোর্সে আপনি ভর্তি হতে চান সেই কোর্স এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে যে কলেজে আপনি অ্যাডমিশান নিতে চাইছেন সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করবেন, করে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে ওই কলেজের ওই কোর্সে কত ভ্যাকান্সি আছে সেটি আপনাকে দেখাবে। এখানে নিচে এসে আপনি চেক এবিলিটি এখানে ক্লিক করবেন এবং তাছাড়াও আপনি এখান থেকে সিট ম্যাট্রিক্সে গিয়ে টোটাল কটা সিট আছে ওই কলেজে দেখে নিতে পারবেন। ইউআর ক্যাটাগরিতে কটি আছে, ওবিসি, AB, SC, STতে সব দেখে নেওয়ার পরে আপনারা চেক এবিলিটিতে ক্লিক করে তারপরে আপনাদের সামনে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে চুজ সাবজেক্ট কম্বিনেশান চুজ করার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। করার পরে আপনাদের প্রেফারেন্স নাম্বার 1
সেটা আপনারা অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করবেন, করে আবার পরবর্তী প্রেফারেন্স লিস্ট অ্যাড করবেন। যদি আপনারা অ্যাড করতে চান তাহলে আপনারা অ্যাড কোর্স এবং কলেজে ক্লিক করে আপনারা অন্য কলেজ বা অন্য কোর্সে আপনারা অ্যাড করতে পারেন। সেই পূর্বের ন্যায় আবার আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কলেজ এবং কোর্স, সিলেক্ট করে অ্যাড প্রেফারেন্স করবেন। করলে আপনাদের আবার একটি কলেজ বা আবার একটি কোর্সে আপনারা অ্যাড হয়ে যাবেন। এবারে আপনারা প্রেফারেন্স লিস্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন। প্রেফারেন্স লিস্ট সাকসেসফুলি আপডেট হয়ে গেলে আপনারা সেভ অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। তাহলে আপনাদের প্রেফারেন্স লিস্ট সেভ হয়ে যাবে। আপনারা ম্যাক্সিমাম 25টা এরকম প্রেফারেন্স লিস্ট তৈরি করতে পারেন। আপনাদের সামনে পপ আপ শো হবে, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু সাবমিট। এখানে আপনারা ইয়েস করলে আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা পরবর্তী সময় এডিট করতে পারেন। প্রেফারেন্স লিস্ট আপনারা এডিট করতে পারেন এবং আপনার প্রোফাইলও আপনি এডিট করতে পারবেন। তার জন্য আপনাদেরকে আবার লগ ইন করে এই পোর্টালে চলে আসতে হবে। আসলে আপনারা এই প্রেফারেন্স লিস্ট দেখতে পাচ্ছেন নিচে এডিট অপশান, এখানে এডিট অপশানে ক্লিক করে আপনারা আরও নতুন নতুন কোর্স বা কলেজ এখানে অ্যাড করতে পারেন অথবা বাদ দিতে পারেন। নতুন কোনো কলেজ এবং কোর্স আপনারা যদি অ্যাড করতে চান তাহলে এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে আপনারা আপনাদের প্রোফাইলও আপনারা এডিট করতে পারবেন। তার জন্য আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন, এসে মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশান আছে, ওই এডিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এডিট প্রোফাইল বলে একটা অপশান চলে আসবে। ওই এডিট প্রোফাইল অপশানে আপনারা ক্লিক করলে আপনাদের প্রোফাইল এডিট করার জন্যে অপশান খুলে যাবে। যদি আপনারা এডিট করতে চান তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন। এবারে আপনারা আপনাদের প্রোফাইলে গেলে আপনাদের প্রোফাইল এডিট করতে পারবেন। প্রোফাইলে এসে আপনারা এখানে সমস্ত ইনফরমেশান, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্টস আপডেট সব কিছু আপনারা এডিট করতে পারবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি মনে করেন যে কোনো কিছু ডেটা আপনি চেঞ্জ করতে চান তাহলে এই এডিট অপশানে ক্লিক করে আপনি সব কিছু এডিট করতে পারবেন। এডিট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আবার ওই নতুন ডেটা আপডেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সব কিছু সেভ হয়ে যাওয়ার পরে আপনারা একবার প্রিভিউতে যাবেন, প্রিভিউতে গিয়ে আবার এই ফর্মটা প্রিভিউ করে দেখে নেবেন, যেটা ফিল আপ করলেন, যেটা আপডেট করলেন। প্রিভিউ সব কিছু দেখে নেওয়ার পরে ঠিকঠাকভাবে আপনারা চেকবক্সে টিক মেরে ভেরিফাই করবেন। ফর্মের নিচে আসলে আপনি আই অ্যাকনলেজ বলে চেকবক্স পাবেন, ওখানে আপনি টিক দিয়ে ফর্ম সাবমিট করবেন। তাহলে যে ফর্মটি আপনি এতক্ষণ এডিট করলেন সেটি আবার পুনরায় সাবমিট হয়ে যাবে। ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ এখানে ক্লিক করলে আপনাদের ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনারা যেসব কলেজগুলো সিলেক্ট করলেন সেই মাই প্রেফারেন্সে আসলে সেই কলেজে টোটাল কটা সিট আছে এবং টোটাল কটা অ্যাপ্লিকেশান জমা পড়েছে সেটা আপনি দেখতে পাবেন। আপনার মেরিট ইন্ডেক্স কত হলো সেই স্কোর আপনি এখান থেকে দেখতে পাবেন। মাই প্রেফারেন্সের মধ্যে আপনারা যেসব কলেজগুলো সিলেক্ট করলেন সেই কলেজে আপনারা এলিজেবল হলে অ্যাডমিশান ফি পরবর্তীকালে পেমেন্ট করলে আপনারা ওই কলেজে অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।